তোকে মানে কি রানছি আজকে জানো? কোনো টেনশনই নেই, আল্লাহর ইচ্ছা মাল আছে খাইতে পারবে। মাছ মাছ ডোন্ট লাইক না না তো মেহমান গুলো কটা খাইতে। 10 পাবাই তুমি। আসসালামু আলাইকুম। ঢাকাগণে রয়্যাল ভাইয়ের বন্ধু বান্ধব আইতে আছে আমাকে বাড়িতে বেড়াইতে। তো হেরা যেহেতু শহরের মানুষ, গ্রামের খাওয়ানোর লগে হেরা তেমন পরিচিত না। তো চিন্তা করছি হ্যাঁ এই বেন্যাকালে গ্রামের একটা বিখ্যাত খাওয়ান খাওয়ামু। তো বিখ্যাত খাওয়ান কে আম্মুদ্দারে লন হেলেই হনবে না। আম্মু রয়্যাল ভাইয়ের ঢাকার বন্ধু বান্ধবের পানে গ্রামের কোন বিখ্যাত খাওয়ানটা আজকে রানবা? পোলার চাউলের বউ রান্নু। ওরে আল্লাহ, এতদিন খাইছি ভাতের চাউলের বউয়া আর আজকে খামো পোলার চাউলের বউয়া। ও সেই মজা হইবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তা রান্না বাড়া শুরু করো। এই তো করতে আছি। পোলাও চাউলের বউয়া বানানোর পানে প্রথমে পাইলার মধ্যে দিতে আসি সয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে। এখন পোলাও চাউলের খুদ দিয়ে দিব। আম্মু এখানে কয় কেজি খুদ আছে? এখানে 4 কেজি। অনেক হয়তো খুদ চেনেন না। খুদ হয়েছে যাইয়া চাউলের যে ভাঙ্গা অংশ থাকে হেইয়া। নুন, হলদির গুঁড়ি। এই বউয়ের মধ্যে আজকে আমরা গাজর দিব। আম্মু অন্য কোনো সবজি টবজি কি দেবা না? না আর কিছু দিন রবিন, এখন তো এর মধ্যে গরম পানি দেওয়া লাগবে। তুই একটু লাড়া দে বাবা। আচ্ছা দাও, আমি লাড়া দিতে আছি, তুমি গরম পানি লইও। এখন দিতে আছি গরম পানি। এখন পাইলাটা হরাই দিয়ে ডাইকা থইতে হইবে। রবিন হরাটা উঠে একটু লাড়ি ছেড়ে দিতে হবে, নাহলে নিচে লাগিয়ে পড়বে। আচ্ছা আম্মু লাড়া চাড়া দিয়ে দাও। এই দিতে আছি। আম্মু এই কি লাতা বাজাও কয়? লাটা কয়, বউ কয়, কত কয়। যে ইয়ে কইয়ে শান্তি পায় নাকি? হ্যাঁ। তাই আমরা কিন্তু আমাদের এলাকার মানুষ বউই কই। অনেকক্ষণ তো হয়ে গেছে আম্মু, এখন দেখো তো কি অবস্থা। এই দেখতে আছি বেটা। পানি তো টাইনে গেছে। হ্যাঁ এখন ধনিয়া পাতা দিয়ে দেব। আচ্ছা দিয়ে দাও আম্মু। এখন কলম কুচাইনা ধনিয়া পাতা দেওয়া হইতে আছে। আর কি বেশিক্ষণ লাগবে আম্মু? না এই বউ আবাদ আপনারা কারা কারা খাইছেন জানাইতে কলম বললেন না। চাইয়ে দেখেন চুলাই কলমের মোড়েও জল জ্বলতে আছে না। এই অবস্থায় কলম বাপে থুয়ে দিতে হইবে। আরো প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন একটু লাড়াচাড়া দিয়ে দাও। দিতে আছি লাড়া বেটা। এখনো তো খুদ ফোড়ে নাই ঠিক মতো। হ্যাঁ। রান্না বাড়া প্রায় শেষ। ঢাকার ভাই ব্রাদারও চলে আইছে। কে আছো ভালো? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? তো রয়্যাল ভাইয়া সবাই নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হওয়া, আমরা খাওয়ান দাওয়ান রেডি করতে আছি। তোকে মানে কি রানছি আজকে জানো? বরিশালের বিখ্যাত বউয়া। ইনশাআল্লাহ জমের মজা হইবে। আম্মু মেহমান তো আইছে অনেকক্ষণ, এখন তো পেটে পেটে খিদা লাগিয়ে গেছে, এখন তো উঠান না উচিত। হ্যাঁ দেখি উঠে হয়েছে নাকি। আচ্ছা হয়ে গেছে বাবা। বিসমিল্লাহ। পোলার চাউলের বউয়া মনুরা আজকে কলম সবাই মিললে মজা করে দেখামু। আজকে আমাকে বউয়া খাওয়ার পান্নে এখানে আছে ডিম ভাজা আর এখানে আছে 3 পদের ভর্তা। কি কি ভর্তা আছে এটা আমি আগে কমু না, এ কইবে এই ভাইয়েরা এটা কি ভর্তা কে বলতে পারে, তার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার ইসমাইল ভাই আপনারা কি জানেন? পুরস্কার হচ্ছে তার 1 চামচ ভর্তা বেশি দেওয়া হইবে। তো যাই হোক, আচ্ছা আমরা ইসমাইল ভাইরে দিয়ে শুরু করি। ভাই আপনি গ্রান নিয়ে বলবেন এখানে কি কি ভর্তা আছে। চিংড়ি মাছ, কোনটা এটা? আচ্ছা ঠিক আছে, তারপরে ইলিশ মাছ, হ্যাঁ তারপরে মরিচ ভর্তা। মরিচ ভর্তা এটা আমার হচ্ছে বেগুনের ভর্তা। এটা তো মরিচ ভর্তাই লাগে। ইলিশ শুটকি, ইলিশ পেঁয়াজের স্মেল আসতেছে, এটা বাদাম ভর্তা হইতে পারে। বাদাম ভর্তা। ওকে মিক্স কি মিক্স না, পেঁপে না, যার যার মন্তব্য তো শেষে পেঁপে না। ওকে যাই হোক, আমরা জাস্ট পাইলাম মরিচ নাকি। এটা হইতে পারে চেপা শুটকি। ভাই সোহেল ভাই আপনারা আমি একটু হিন্টস দিয়ে দেই, আমরা কোনো ধরনের শুটকি পছন্দ করি না, আপনারা আগেই বলছিলাম। বরিশাল ভাই কইলে কামাবে না, তুমি কানে কানে ইতরা কইয়ে দিছো। আরে আমি দেখছি ওর কাছ দিয়ে নেওয়া যাবে না। আচ্ছা যারা যারা আপনারা বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছেন এর ভিতরে ম্যাক্সিমামই সঠিক ছিল, তবে কিছু কিছু জায়গায় একটু অসঙ্গতি ছিল। যেমন এটা 100% চিংড়ি মাছ ভর্তা, এটা ঠিক আছে। এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা, ঠিক আছে। এটা মরিচ ভর্তা, ঠিক আছে, কিন্তু এটার সাথে রসুন আছে।
রসুন প্লাস মরিচ এটা ভুল রসুন কিছুই বলে নাই এটা রসুন কেন এটা তো রসুন দেয় ভর্তার মধ্যে না 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 সব ভর্তা দেয় না সব ভর্তা দেয় না আসলে আমরা ভর্তা খাই মরিচের গন্ধ যাই হোক, মোটামুটি ম্যাক্সিমাম যারা আছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তো সবাই এক চামচ করে বেশি ভর্তা পাবেন, সমস্যা নেই। রবিন তোমরা জিতছো তুই তো একটা ভুল করছো আমার ভাগ্যে লও নাই এইটা সবথেকে বড় ভুল করছো খারাপ কাম করতো লিটন ভাই কষ্ট আরে কইয়ে তো হেরপর কইতে পারতে না বুঝছো? তো আজকে এই খাওন দাওন বাইরে দেওয়ার কামে নিয়োজিত আছে আমাদের লিটন ভাই। লিটন ভাই, যে মেহমানকে বাইরে টাইরে খাওয়াও, যেন আবার কোনো অভিযোগ নাই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সমানভাবে বন্টন হবে। কে লিটন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ অবশ্য বন্টনের কিছু নাই, যে যত দূর খাইতে পারে। কোনো টেনশনই নেই আল্লাহর ইচ্ছা মাল আছে খাইতে পারবে তুমি মেহমান রাখে আগে গৃহস্থরে দাও লিটন ভাই। ভাই আমার মেহমান তুমি বোঝো এগো লাগে আইছে না না তোমার বাড়তে গুনে নামছে ভাইয়া ভর্তা খাইবেন আগে না ডিম ভাজা খাইবেন ভর্তা আচ্ছা ঠিক আছে তাই ভর্তা এই ভর্তাটা আগে দিয়ে যাই আগে ভাই হলে মরিচ ভর্তা দেবা না চিংড়ি মাছ ভর্তা দেবা? বেড়া জাতীয় মাছ ইলিশ হ্যাঁ এইটি আগে দিই কারণ হেরা দেখো আগে ইলিশ মাছ খাইবে না অন্য খাইবে। আমি কোনো দেখিনি আমাদের জিগেও নাই কিন্তু আমি কোনো ইলিশ মাছের ভর্তা তুমি কোনটা দেখতে ফাসিক বাদ দাও, তুমি ভালো করে জানো কোনটা কি। তরতরি দেন। চাই শোলবের পেটে খিদে লাগবে কিন্তু। ইলিশ মাছের দেশের লোক আবার বলে ইলিশ মাছের ভর্তা খাইবে না। আমি আবার ইলিশ মাছ ভাজা পছন্দ করি বেটা বিসমিল্লাহ সবাই দিয়ে লই ভাই খুব মজা হয়েছে। রবিন ভর্তা মজা হইছে বউয়া কেমন লাগতেছে ভাইয়ারা? বউয়া মজা মূলত আমরা কিন্তু বউয়াটা করি ভাতের চালের খুদ দিয়ে, কিন্তু আজকে একটু আপনাদের জন্য স্পেশাল ভাবে পোলার চালের খুদ দিয়ে বানাইলাম। মুখে দেওয়ার সাথে সাথে খালি মিশে যাচ্ছে। ভর্তা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। এই বোয়া ভাতের সাথে তোমার যে 3 টাইপের ভর্তা তুমি অ্যারেঞ্জ করেছো, এটা আসলে মানে টেস্টের সাথে মিলেছে। অয়ন ভাই কেমন লাগতেছে? ভাই একটু মরিচ ভর্তা দিই ভালোই কোনটা ভালো, মানে 3টা ভর্তা কি খাইছেন? না, ইলিশ আর মরিচ। এই দুইটার মধ্যে কোনটা বেটার? ইলিশ। যাক, শোল ভাই কোনটা বেশি মজা লাগতে আছে, বউয়া না ভর্তা, কোনটা? ভাইয়া ভর্তার বোয়া মিলে দুইটাই খুব মজা। রয়্যাল ভাইয়া মরিচ ভর্তা খাইতে আছে, অন্য ভর্তা লো নাই রয়্যাল ভাইয়া? আমার রান্না ভর্তা প্রিয় না এটাই ভালো মাছ মাছ ডোন্ট লাইক। ডোন্ট লাইক এবার হচ্ছে আমাদের ইসমাইল ভাই রেটিং নেয়ার পালা। ইসমাইল ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? খুবই ভালো ভর্তা বেশি মজা হয়েছে কোনটা? ইলিশ মাছ ইলিশ মাছ। যাক মাশাআল্লাহ। ভাইয়া কি অবস্থা, কেমন লাগতেছে খাবার দাবার? খুবই ভালো ভাইয়া শুভ ভাই ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? দারুন। এই নানাই চলে এসো, ওই দেখছেন এই নানাই। আসসালামু আলাইকুম। নানা বোন আসেন। না না, তো মেহমান গুলো কয়টা খাইতেন? না দুপুর খাওয়া সবাই ফোন করছে তাই এখন খাইতেন কয়টা? আমি সকালে এখন কি নাস্তা করে পেট টেট ভরা? না ওই খেয়েছি ও ওষুধ খাইছেন এর জন্য। তো আমরা একটু হামজা ভাইয়ের কাছে চলে যাই। কি অবস্থা ভাইয়া, কেমন লাগতেছে? এত মজা। জম্মের মজা। হ্যাঁ জম্মের মজা ভর্তা কোনটা বেশি ভালো লাগে? ইলিশ মাছেরটা ইলিশ মাছ। রাতুল ভাই ভর্তা কোনটা বেশি মজা? ইলিশ মাছ। তার মানে বোঝা যাইতেছে সবার মতামত অনুযায়ী ইলিশ মাছের ভর্তাটা খুব বেশি মজা হয়েছে। অলিটন ভাই ভাই। ডিম ভাজা কি দেবা না নাকি? অবশ্যই অবশ্যই এখন হয়েছে আমাকে সম্পূর্ণ খাওয়ানোর রেটিং নেওয়ার পালা। ইসমাইল ভাই আজকের এই খাওয়ানটারে আপনি 10-এর মধ্যে কত দেবেন? একদম সব মিলাইয়া, ভর্তা মর্তা ডিম ভাজা তারপরে বউ মো সব মিলাইয়া 7 দিব 10-এর মধ্যে 7। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া কত দিবেন? 10-9 শুভ ভাই কত? 8.5। ভাইয়া কত দিবেন? হামজা ভাই 8.5 রাতুল ভাই 8। আলিফ ভাই 10-এর ভিতরে কত দিবেন? এই গ্রাম্য পরিবেশে যে খাচ্ছি খুব ভালো লাগছে। 10-এ 10। যাক মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া কত দিবেন? 10-এ 9.5 আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমি 9.5 দিচ্ছি। যাক মাশাআল্লাহ। অয়ন ভাই কত দিবেন? সবকিছু মিলা 9। ভাইয়া কত দিবেন? 10-এ 10। রয়্যাল ভাই কত দিবি? বেটা আমি তো 10-এ 8 দেব না না, এই যে খাওয়ান দাওয়ান দেখতেছেন ভালো লাগতেছে না? ভালো হয়েছে, তোমার পরিবেশ খুব ভালো হয়েছে আপনি কত দেবেন এই পরিবেশের? 10-এ তো 10 পাবাই তুমি আছে যাক মাশাআল্লাহ। রয়্যাল ভাই তুই যে আষ্ট দেছো, মানে কি কারণে আষ্ট দেছো 10-এর মধ্যে? আমি 8 দিয়েছি হলো বউয়াটা একটু শক্ত রয়েছে ওই চালটা একটু ফোটে নাই। হ্যাঁ একটু অতটাই না, তারপর ওই লেগে মার্কিং এ 8 পাইছে। ওই পোলার চাল তো, আর আম্মু তো কখনো পোলার চাল দিয়ে বউয়া বানায় না, যার কারণে একটু সমস্যা তারপর হয়। খারাপ হয় নাই। তো যাই হোক, এখন আমরা খাইয়ে দেখবো যে কেমন হয়েছে। তো আশা করতেছি আজকে আমাকে এই বউয়ার ভিডিওটা আপনাকে সবাই দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।